নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখেই নিয়েছেন, মানে টাইটেল থাম্বনেল। তো সেই অনুযায়ী ভিডিওটি হবে এবং সেই অনুযায়ী আমি ভিডিওটি করতে এসেছি। তো শুরুতেই বলে দিই, আমার প্রচণ্ড কাশি হয়েছে। আর যখনই কথা বলা হয় তখনই কাশি বেড়ে যায়, আপনারা জানেন। তো ভিডিও মাঝে মাঝে হয়তো সেটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু আমি ভিডিওটা কাট করব না, কারণ কাট করলে আবার তাহলে সেটা এডিটিংয়ের সময় প্রবলেম হয়, সেই জন্য টাইম লেগে যাবে আরও। এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি বাজে আমি ফিরে ভিডিওটা করছি, বাড়ি ফিরে। তো সেই জন্য দেরি হবে ভিডিওটা পোস্ট হতে, সেই জন্য। তো কথা হচ্ছে যে কথা বলবো প্রিয়া এবং রূপাকে নিয়ে, ঠিক আছে? তো আজকে একজন যে বয়স্কা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন, যিনি আগের দিন ভীষণভাবে প্রিয়াকে ওপর রেগে গেছিলেন, প্রিয়া ওই রূপাকে 20,000 টাকা দেওয়াতে আর কি। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে সেই প্রিয়া নাকি আবার ফোন করেছে, সেই ওনার ভিডিও দেখে যেটা মনে হলো, এবং রূপা সম্পর্কে বেশ কিছু কথা সে বলেছে। রূপা টাকাটা পাওয়ার পর কোনো ওকে থ্যাংক ইউ জানায়নি, ঠিক আছে। তারপরে ও যে কথাগুলো রূপা নাকি বলেছিল, রূপা নাকি প্রিয়াকে বলেছে যে ওই কথাগুলো মিথ্যে কথা বলেছিল, যেগুলো যে প্রিয়া সম্পর্কে ফোন ব্লক করে দিয়েছে, হ্যান ত্যান। যেটা বোঝা যাচ্ছে যে প্রিয়া, যেহেতু দেখুন 3 লাখ টাকা দিতে হয়েছে ওকে, খুব স্বাভাবিক একটা ভেঙে তো পড়বেই। হ্যাঁ, এতগুলো টাকা ওর অ্যাকাউন্ট থেকে গেছে, তো সেক্ষেত্রে সেইটা একটা রূপার উপর রাগ তো অবশ্যই আছে। তো সেই থেকে এই জিনিসগুলো হতে পারে। এরপরে অপরদিকে আরেকটা জায়গায় দেখলাম যে রূপা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেছে, এবং যে মোটামুটি বেশ ভালোই আর কি বড় কন্ট্রোভার্সি, সেখানে সে বেশ কিছু প্রিয়া সম্পর্কে কথা বলেছে। প্রিয়া ধমকাচ্ছে, চমকাচ্ছে, এই করছে, ওই করছে, সেই করছে, এবং সেই সব কিছু। তো এই হচ্ছে দুজনের বিষয়, ঠিক আছে। এদিকে প্রিয়া ভিডিওস দিচ্ছে না, না তো কোনো লাইভ করছে, না কোনো ভিডিও দিচ্ছে না। তো আমি যেটা প্রথমেই বলতে চাই যে প্রিয়া এবং রূপা দুজনকেই, সেটা হচ্ছে ফার্স্টে আমি প্রিয়াকে বলি। প্রিয়া ব্লগ দিচ্ছে না, লাইভ করছে না, এতে ওর যথেষ্ট ক্ষতি হচ্ছে, ওর শাড়ির বিজনেসে ক্ষতি হচ্ছে, কারণ লাইভ করতে পারছে না। লাইভ না করলে শাড়িগুলো বিক্রি হবে কি করে? ব্লগ দিচ্ছে না, আর্নিংয়ের একটা তো ওদের সোর্স, তো সেক্ষেত্রে অনেক অসুবিধা হতে পারে। এখন প্রিয়ার মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে, প্রতিহিংসার একটা ব্যাপার হয়ে গেছে রূপার প্রতি, যেহেতু রূপা কিছুটা হলেও ও সত্যি কথা বলে দিয়েছে, এবং প্রিয়ার অ্যাকাউন্ট থেকে ওকে টাকা দিতে হয়েছে। প্রিয়ার অ্যাকাউন্ট থেকে টাকাটা গেল, টাকাটা তো ভিউয়ার্সদেরই, তো যাই হোক ওকে দিতে হয়েছে। ওকে সেই আক্রোশ থেকে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওর পরে হয়ে যারা ভিডিও করতে পারে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেছে। দুজন বোধহয় আছে, দুজনকে একদম পুরো এখন যোগাযোগ করেছে দরকার। এবং ও তো কথাগুলো বলতে পারছে না, ও তো অডিয়েন্সের সামনে এসে কথাগুলো বলতে পারছে না। ওর হয়ে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে, সেটার একটা চেষ্টা চলছে। কথাগুলো তো ওরই, কিন্তু সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে বেরোবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। ও সব বলে দিচ্ছে, ও সেভাবে ভিডিও উনি করছেন। এদিকে দেখলাম ওই রূপা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করে ফেলেছে, ঠিক আছে। সেও বেশ কিছু কথা প্রিয়া সম্পর্কে বলছে, প্রিয়া নাকি ধমকাচ্ছে, চমকাচ্ছে, এই করছে। এবার রূপাকে আমি একটা কথা বলি, এই যে টোটাল জিনিসটা হয়েছে, সেটাতে যে প্রিয়া খারাপ, সেটা বা ওকে আমরা খারাপের খাতায় ফেলেছি, এবং ওকে যেভাবে যে জিনিসগুলো ওর নেগেটিভ দিক সেটা উঠে গেছে। হ্যাঁ, এবার আজকে একটা যে জিনিস, এই যে টোটাল জিনিসটা চলছে, একটা সিচুয়েশন, একটা রূপার মেয়ের ট্রিটমেন্ট চলছে, তাই তো? একটা খুব সিরিয়াস ট্রিটমেন্ট, এটা কোনো নর্মাল ট্রিটমেন্ট তো নয়, এটা খুব সিরিয়াস একটা ট্রিটমেন্ট। এবং রূপা নিজেও বলছে যে ওর মেয়ে খেতে পাচ্ছে না, টয়লেট সমস্যা যেগুলো হয় আর কি, ইয়েতে সেই প্রবলেমগুলো হচ্ছে। তাহলে এরকম একটা সিচুয়েশনে ওর কি করে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা মাথায় এলো এবং সেখানে সে যোগাযোগ করলো? এটাতে তো আলটিমেটলি তো ওর কোনো, এটা কি বলবো, কি চাইছে, আরও কেউ কন্ট্রোভার্সি চাইছে?
কারণ এটা আমি বলতে বাধ্য হলাম, কারণ যে জিনিসগুলো আমি দেখলাম যে ধরুন ঠিক আছে, আজকে যদি প্রিয়া এই জিনিসটা করে থাকে বা ধমকি দিয়ে থাকে, চমকি দিয়ে থাকে, কিন্তু ওর কিছু জিনিস তো ওকে একটুখানি মানে কি বলবো সহ্য করতে হবে। কারণ এই জিনিসগুলো তো ও বুঝতেই পারছে এগুলো বাড়বে, বই কমবে না। আজকে ওর কাছে মেন কি ছিল? ওর কাছে মেন ছিল ওর মেয়ের ট্রিটমেন্ট। আর ওর মেয়ের ট্রিটমেন্টের জন্য কি দরকার ছিল? টাকা। সেটা উঠে গেছে, সেটা মোটামুটি অনেকটা উঠে গেছে, প্রিয়া মেইনটা দিয়ে দিয়েছে আর সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা ভিউয়ার্সদেরও ইয়েতে, ঠিক আছে। তো সেখানে যখন সেটা হয়ে গেছে, তো কিছু কিছু জিনিস তো একটু ইগনোর করতে হবে। আজকে ও যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করলো, সেখানে ও তার ভয়েসটা তো তিনি শোনাচ্ছেন, তো সেখানে লিক হচ্ছে, তো এইগুলোতে তো আরও বাড়বে, বাক বিতণ্ডা আরও বাড়বে। তাহলে আলটিমেটলি লাভটা কী হবে? আজকে ও যদি মনে করে যে কন্ট্রোভার্সি একটা পপুলারিটি পাবে, কিন্তু সেক্ষেত্রে তো ওর একটা মানসিক ক্ষতি হবে। এখন তো ওর মনে সব থেকে জোরটা দরকার, সেই জোরটার জন্য ওর তো এই টুকরো টুকরো জিনিসগুলোকে আর তো মনে হয় না কোনো প্রয়োজন আছে। ওর টাকা যা দরকার ছিল এখন আপাতত ও সেটা পেয়ে গেছে, ঠিক আছে। এবারে প্রিয়া কীরকম কি সেটা তো গোটা ওয়াইটি জেনে গেছে, ওর যে ভাবমূর্তি তৈরি হয়ে গেছে, তাহলে সেগুলোকে আবার কেন জিনিসটাকে খোঁচানো হচ্ছে, এটাই মেন বক্তব্য। কারণ ও যদি মনে করে যে আবার একজন বড় মানে ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ধরে ফেললো, সে এবার ওর ফরে ভিডিও করবে, প্রিয়ার ফরেও একজন ভিডিও করবে, আমি বলি এগুলোর থেকে বেটার হচ্ছে এরা দুজনে যদি পসিবল হয়, যদিও মনে হয় না রূপার দিক থেকে পসিবল হবে, একটা লাইভ করুক, লাইভে নিজেদেরটা মিটিয়ে নিক, বা নিজেরাই মানে প্রিয়া যেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে বলাচ্ছে, প্রিয়া সেটা যদি বক্তব্য হয়, ও তো এমনি সাধারণ কিছু হলেই লাইভে করতে চলে আসে, তো লাইভ করুক, ও লাইভ করে বলুক মানুষকে। আমার যেটা মনে হয় টাকা, যেটা প্রিয়ার টাকা মানে জনসাধারণই টাকা, প্রিয়া যেটা 3 লাখ টাকা দিয়েছে সেই টাকাটা কিন্তু ওর অ্যাকাউন্টে চলে গেছে, ঠিক আছে। টাকাটা কিন্তু যেমন ওই ভিউয়ার্সদের টাকা প্রিয়ার অ্যাকাউন্টে চলে গেছিলো, ঠিক আছে, টাকাটা কিন্তু ভিউয়ার্সদের কাছে অনেকের কাছেই তো ফেরেনি, তো সেরকমই ওর কাছে কিন্তু টাকাটা চলে গেছে, এবং সেটা ওর মেয়ের চিকিৎসার প্রয়োজনে কাজে লাগবে, এবং ওর চিকিৎসা ট্রিটমেন্ট হচ্ছে, সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। তো এখন এগুলোকে আর জল খোলা করে কাদা খোলা করে তো কোনো লাভ নেই, বরং এগুলোকে এবার মানে মাটির চাপা দেওয়া দরকার, চাপা দিয়ে যে যার নিজের মতো কাজ করে যাওয়া বেটার। মানুষজন এগুলো একটা টাইমে সব ভুলে যাবে, আমি প্রিয়াকে বেশি বলছি এটা, মানুষজন এগুলো একটা টাইমে সব ভুলে যাবে, কিন্তু পার্সোনালি একটা একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরে রাখা, যারা এই জিনিসগুলো কিন্তু তিল থেকে তাল করে দেবে, যারা এই জিনিসগুলোকে তিল থেকে তাল করে দেবে, ঠিক আছে। হয়তো প্রবলেম এইটুকু আছে, সেটা কিন্তু একটা বিগ একদম পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ছুঁয়ে ফেলবে, এরকম একটা ব্যাপার, আর অনেক বড় আকার করে নেবে, তিল থেকে তাল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলোকে না করে যদি কিছু বলার থাকে নিজের, সেটা প্রিয়া ভিডিওতে বলুক, যদি কিছু বলার থাকে রূপার, সেটা রূপাও ভিডিওতে বলুক, কিন্তু পার্সোনালি ওরা না বলে যদি ওরা এইভাবে মানে কি বলবো ভিডিও করতে লেগে যায় দুজনে, তাহলে কিন্তু খুব মুশকিল। মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিয়ে ভিডিও করতে লেগে যায়, তাহলে কিন্তু জিনিসগুলো আরও বাড়বে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ধরুন কন্টেন্ট পাবে, ওদের কাছে তো কন্টেন্টটাই ম্যাটার করে, মানে আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু আমরা তো কারুর হয়ে বা কাউকে পার্সোনালি ফোন করে সেখান থেকে বাবা ভয়েস ক্লিপিংস নিয়ে ভয়েস রেকর্ড নিয়ে সেগুলো তো ছাড়ি না, আমরা নিজেদের মতো যেটা দেখে ভিডিও করি সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ঠিক আছে। আমরা না তো প্রিয়াকে সাপোর্ট করব, না তো রূপাকে সাপোর্ট করব, যেটা ঠিক দেখব সেটা বলবো, যেটা ভুল দেখব সেটা বলবো, ঠিক আছে। তো এই ঠিক ভুলের ব্যাপারে আমরা কিন্তু একদম নিরপেক্ষ বিচার করব। কিন্তু যারা ধরুন আছে বেশ কিছু, যারা পার্সোনালি ফোন করে করে একদম খুঁচিয়ে খুঁচিয়ে জিনিসপত্র বের করেন এবং তারপরে বেশ কিছু আবার ওই রেকর্ড ফেকর্ড শোনান, হ্যাঁ, তো সেগুলো তারা শোনাচ্ছেন, ফলে এগুলোতে তো আরও জিনিসটা বেড়ে যাবে, তো এগুলোকে তো কোনোদিন কমবে না। তাই এগুলো কমানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই জিনিসটাকে মানে টাকা হয়ে গেছে, এবার এই জিনিসটাকে ধামাচাপা দিয়ে দাও, বা
এই জিনিসটাকে টোটালি ভুলে গিয়ে নতুন করে শুরু করা। আচ্ছা, এবারে প্রিয়ার তরফে যিনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন তিনি যেমন এগুলো না অনেকটা জানেন তো সেই ইয়ের মতো ব্যাপার, কোর্ট কেসের মতো ব্যাপার। হ্যাঁ, তো একজন থাকছেন, অপোনেন্ট একজন থাকছে, এরকমভাবে হচ্ছে আর কি। তো প্রিয়ার তরফে যিনি আছেন তিনি আবার বলছেন, প্রিয়া ভিডিও করো, হ্যাঁ ভিডিও করতে হবে তুমি, মানে প্রিয়া মনে হচ্ছে কাল পরশু থেকে ভিডিও দেবেও, সেই জন্য সেটা শুরুবাতটা এভাবে হলো। আমি যেটা বলবো যে দর্শকদের এই যে একটা মানে বোকা বানানোর চেষ্টা, যে এরকমভাবে একজন কন্ট্রোভার্সিকে বলছেন, মানে শিখিয়ে দেওয়া হচ্ছে পিছনে, প্রিয়া ফোন করে শেখাচ্ছে তারপর বলছে, বা অপরদিকে ও যেটা রূপা যেটা করছে আর কি। তো এগুলো করে লাভ নেই, সবাই মানুষজন বুঝতে পারছে সব কিছু। তার থেকে বেটার নিজেদের চ্যানেলে তোমরা নিজেরভাবে লাইভ যার ভিডিও সেভাবে ভিডিও করা। এবারে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এটা আমি রূপাকে বলবো। রূপা আগের দিন যখন ওর মেয়ের সামনেই বোধহয় বেশ কিছু কথাও বলছিল প্রিয়া সম্পর্কে, যে একদম ফার্স্ট ভিডিও যেটা করেছিল, সমস্ত জিনিসও যেটা বলছিল, ওর মেয়ের কিন্তু একটা সিরিয়াস ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, এবং কোথাও না কোথাও শরীর এবং মন দুটো কিন্তু সংযুক্ত। মনের জোরটার জন্য অনেক সময় কিন্তু শরীরটাও খুব ভালোভাবে মানে ঠিক হয়ে ওঠে। হ্যাঁ, যেহেতু মন নিয়ে কাজ করি তো তাই জন্য সেইটা নিয়ে বলছি। তো সেই ক্ষেত্রে কোনো রকম নেগেটিভ ভাইবস বা কোনো রকম নেগেটিভ জিনিস, নেগেটিভ কথা, নেগেটিভ আলোচনা, নেগেটিভ অমুক, নেগেটিভ তমুক, সমস্ত কিছু এগুলো খারাপের দিক, যেগুলো একটু ঝগড়াঝাটির দিক, সেইগুলো না এই সময় একটু হলেও স্টপ করা প্রয়োজন। আজকে এই যে রেকর্ডিংগুলো রূপা তুমি যাকে পাঠিয়েছো, বা যাকে এই রেকর্ডিংগুলো তুমি করেছো বা পাঠিয়েছো, ধরো এইটা তুমি যখন শ্যুট করেছো, তোমার মেয়ে কিন্তু ওই ঘরেই ছিল হয়তো, আমি জানি না সে ঘুমোচ্ছিল কি না বা কিছু, যদি জেগে থাকে এগুলো সে শুনবে যে তার মা এরকমভাবে রেকর্ডিংগুলো পাঠাচ্ছে, এবং তুমি সেখানে বলেছো তোমাকে ধমকি চমকি দেওয়া হচ্ছে, মানে প্রিয়া তোমাকে ধমকি দিচ্ছে। তো এই জিনিসগুলো না মেয়ের সামনে অ্যাটলিস্ট না করাটা বেটার। হ্যাঁ, কারণ ওর একটা তো এরকম বড় ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে এগুলো ওর জন্য ভালো নয় আমার যেটা মনে হয়। তুমি তোমার ওখানকার ডক্টরদেরও জিজ্ঞেস করতে পারো, সবাই কিন্তু তাই বলবে, ওর জন্য কিন্তু এটা ভালো নয়। হ্যাঁ, তাই জন্য যতটা সম্ভব এইসব আলোচনাগুলোকে না করাই বেটার। এবার আরেকটা কথা, যেটা আজকে প্রিয়ার তরফে যিনি ছিলেন বয়স্কা, যিনি কন্ট্রোভার্সিকেরা, তিনিও বলেছেন যে টাকাটা পাওয়ার পর, আমরাও সেটা লক্ষ্য করেছি, সেটা বলিনি, যে টাকাটা পাওয়ার পর একটা যে ধন্যবাদ কাউকে দেওয়া, একটা যে থ্যাংক ইউ, সেভাবে কিন্তু তুমি বলোনি। কারণ কোথাও না কোথাও প্রিয়াকে কিন্তু সেটা বলা উচিত ছিল। আফটার অল ও কিন্তু টাকাটা তোমাকে পাঠিয়েছে, টাকাটা হয়তো ভিউয়ার্সদের টাকাটা হয়তো আমরা বলার পর, অনেক ঝামেলা করার পর টাকাটা হয়তো তোমার কাছে গেছে, তুমি সেটাও যদিও বলোনি, তবুও টাকাটা কিন্তু যে তুমি দিয়েছে তোমাকে, এটা কিন্তু তোমাকে একটা থ্যাংক ইউ ওকে বলা উচিত ছিল ভিডিওতে। ঠিক আছে, সব থেকে আগে কিন্তু বলা উচিত ছিল ওকে। কারণ কিছু কিছু জিনিস না সবসময় যে কারোর সাথে ঝগড়া করা বা খারাপ ব্যবহার করে হবে তা কিন্তু নয়। কিছু জিনিস একটু হলেও ভদ্রতার সহিত কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটাকে সর্ট আউট করা যায়। হ্যাঁ, আজকে প্রিয়া এবং রূপা এদের মধ্যে যে একটা ক্যাওস বলো বা যে কোনো একটা জিনিস যে সৃষ্টি হয়েছে, একটা ঝামেলার যে সৃষ্টি হয়েছে, এটার একটাই সলিউশন হচ্ছে তোমরা একে অপরকে দুজনের তরফ থেকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এখানে তোমরা প্রিয়াও যে টাকাটা চলে গেছে 3 লাখ টাকা ওর কাছে, সেটা আর ফিরে আসবে না, তুমিও জানো। ঠিক আছে, কারণ সেটা সম্ভব না, ওর মেয়ে ট্রিটমেন্ট করবে। আর রূপা তুমি তো প্রিয়ার কাছ থেকে টাকাটা পেয়ে গেছো, কাজেই কোথাও না কোথাও একটা দুজনের মধ্যেই একটা মানে কি বলবো, একটা যে হ্যাঁ আমি ক্ষমা করে দিয়েছি, বা আমরা এই জিনিসটা নিয়ে আর আলোচনা করব না, এইটা ঠিক করা বেটার, নাকি একটা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ধরে সেগুলোকে আরও বাড়িয়ে দেওয়া। এটা আমি আমার তরফ থেকে বললাম। ঠিক আছে, হয়তো আমি ভুলও হতে পারি, কারণ যার সঙ্গে হয় সেই বোঝে, এটা তো একটা কথা। তবে একটাই বলবো, সব কিছুর পরে একটাই জিনিস, ওই রিমির সুস্থতা কামনা করি,
ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং নর্মাল লাইফে ফিরতে পারে। আর এসব ঝগড়াঝাটি ঝামেলা যত কম হয় তত বেটার। আর প্লিজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, পার্সোনাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সোজা কথা ভাড়া করো না, কারণ এগুলোতে না ঝামেলা আরও বাড়বে। ঠিক আছে, এগুলো হয়তো একটা তার কাছে একটা কন্টেন্ট, সে ভিডিও করবে এবং তোমাকে খুঁচিয়ে একটা একটা কথা বের করবে এবং সেটাতে ভিডিও করবে, ঝামেলা আরও বাড়বে, প্রিয়ার মনে আরও বিতৃষ্ণা সৃষ্টি হবে বা রূপার মনে আরও বিতৃষ্ণা সৃষ্টি হবে। কী দরকার? এগুলোকে জাস্ট এখানেই স্টপ। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করানো রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই।